200 টাকা ডেইলি কাস্টমার আসে এবং আমি যতটুকু পারি তাকে একটু যা দাম রেট আছে না তার সাথে একটু কমাই রাখি, সম্মান করি আর কি। রাত হলেই নাকি এই দোকানে মিষ্টি খেতে আসে জিন, তবে বিনা পয়সায় নয়, রীতিমতো টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে যান তারা। বেচা কেনা শেষে প্রায় মধ্যরাতে দোকান বন্ধের প্রস্তুতি শুরু করেন দোকানিরা। সে সময় মানুষের আনাগোনা থাকে না বললেই চলে, আর তখনই মিষ্টি কিনতে আসে অশরীররা। মানুষের বেশ ধরেই আসেন তারা। তাহলে এই ক্রেতারা যে জিন, সেটা কিভাবে বুঝতে পারেন দোকানের লোকেরা? আসলে সেন্ট হয়ে যায়, সত্য মিথ্যা খোদায় জানে আরও জানে। আর আপনার চোখে বাজলে আমার চোখে বাজে নাই, আবার ওনার চোখে বাজে ওনার চোখে বাজে, এরাও তো হইতে পারে। সবটা দিন আমার চোখে বাজবে এমন কোনো কথা নেই। বর্তমানে এই দোকানে প্রায় 200 রকমের বাহারি মিষ্টি পাওয়া যায়। পুরান ঢাকার মানুষের কাছে এই দোকানের বিশেষ কদর রয়েছে। যুগ যুগ ধরে উৎসবে আয়োজনে এই মিষ্টির উপর ভরসা রাখেন তারা। মিষ্টির তো তুলনা বলতেই পারবো না। আমাদের হিরণদার এইখানে আমার মনে হয় কমসে কম 100 আইটেমের মিষ্টি হয়, যা বাংলাদেশের আর কোনো মিষ্টির দোকানে এরকম আছে বলে আমার মনে হয় না। সবসময় এনারা টাটকা মিষ্টি পরিবেশন করে এবং মিষ্টির স্বাদটা ভালো, এই কারণে আমরা এখানে সবসময় এখান থেকে মিষ্টি কিনি। এর মতো ফ্রেশ পাবেন না, এই জন্য মোটামুটি অত্র ঢাকা শহরে লালবাগ এলাকায় সবাই এর থেকে মিষ্টি নেয়। মানুষের পাশাপাশি জিনদের কাছেও নাকি এখানকার মিষ্টির কদর আলাদা। আমরাও ছোটবেলার থেকে এটাই শুনে আসতেছি যে ওনারা এখান থেকে অনেক সময় জিনও মিষ্টি নিয়ে যায়। এখন জিনদেরও তো বিয়ে শাদী হয়, ওদেরও তো খাওয়া দাওয়া আছে, হয়তো বা মিষ্টি নিয়ে যায়। আদৃশ্য অনেক সময় মিষ্টি নিতেই পারে। এখানে তো প্রতিদিন অনেক মিষ্টি প্রোডাকশন হয়, এখন এত মিষ্টি যায় কই? জনগণের কথা যে এত মিষ্টি যায় কই, তো সেখান থেকেই অনেকেই ধারণা করে এখানে রাত 12টার পরে অনেক কাস্টমার আসে, রাত 12টা 1টার পরে অনেক কাস্টমার আসে। তাদের মধ্যে অনেকেই মনে করে যে অনেক সময় জিনেরাও এসে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায়। এখন এটা কতটুকু সত্য সেটা তো ভাই আমি বলতে পারবো না। ওরা এটার প্রতি একটু বিশ্বাসী, এই জন্যই ওরা মিষ্টিগুলো রেখে দেয়। ওরা বলে যে মিষ্টি ওর রেখে দিয়ে জিনের জন্য জিন নিয়ে যায়। কথিত আছে মানুষের মতো জিন জাতীয় মিষ্টি খেতে পছন্দ করে। বিভিন্ন দোকান থেকে জিনেরা মিষ্টি কিনে নিয়ে যায় এমন জনশ্রুতি আছে। লালবাগের এই দোকান থেকে জিনেদের মিষ্টি কেনার কথাও দীর্ঘদিন ধরে প্রচলিত, কিন্তু এর বাস্তবতা আসলে কতটুকু? জিন এখান থেকে মিষ্টি নেই এখন তো কেউ বলতে পারবে না, আমিও দেখি নাই। একটা জিনিস আমি বলতে পারবো এইটুকুই যে আমরা দুপুর এই দিন আধা ঘন্টা পরে কিন্তু দোকান ধুয়ে এলাম, আর দোকান দমু রাত্রে ডেইলি। তো দোকান পাশে ডেইলি যে আগরবাতি আর গোলাপ পানি ছিটানোর পর 200 জন কাস্টমার আসে, কি কার কি ভিতরে এটা তো আমি বলতে পারবো না। 200 টাকা ডেইলি কাস্টমার আসে এবং আমি যতটুকু পারি তাকে একটু যা দাম রেট আছে না তার সাথে একটু কমাই রাখি, সম্মান করি আর কি। কেটা কোন রূপে আসে যেটা বলতে পারবো না। মানুষ বলে আর কি, তা কার ভিতরে কি জিন তো আপনার আমার ভিতরেও থাকতে পারে, এটা বিচিত্র কিছু নয়। অর্থাৎ জিনেরা মিষ্টি কিনছে, দোকানের মালিক নিজে এমন ঘটনা দেখেননি। তবে যে কর্মচারীর কাছ থেকে শুনেছেন তার দাবি, প্রায় রাতের বেলা বিশেষ সময়ে কিছু ক্রেতা আসেন যারা অন্যদের চেয়ে আলাদা। এই ক্রেতারা জিন বলেই তার ধারণা। তোর অতটা বোঝে না, ও কই হালাইছে একদিন রাত্রে আসে। কীভাবে আসে প্রশ্ন করছে, কয় যখন আসলে সেন্ট হয়ে যায়, সত্য মিথ্যা খোদায় জানে আরও জানে। সেটাও দীর্ঘ পেরে আমার ঘরে 25 বছরের মতো সার্ভিস দেয়। তবে জিন আসার বিষয়টি স্রেফ মজা বলে মনে করেন দোকানের অন্য কর্মচারীরা। মিষ্টি দোকানে জিন আসে, জিন খায় মিষ্টি, কিন্তু আমরা তো দেখি নাই। এখন একবার বলছিল, আমাকে এক কলিগ বলছিল যে আসে, তখন ওইটা ভাইরাল হয়ে গেছিল। ওটার জন্য অনেকে আসে, আইসা জিজ্ঞাসা করে আপনাদের দোকানে জিনে মিষ্টি খায়। এই আমরা বলি, মজা করে বলি হ্যাঁ খায়। আমরা তো জিন দেখবার পাই না, জিন তো মানুষ দেখবার পারবে না কখনোই, তা হাসি ঠাট্টা মুখে বলি আমরা। মিষ্টি নিতে দোকানে জিনেরা আসেন এ বিষয়ে নিশ্চিত না হলেও বেশ কিছু সতর্কতা অবলম্বন করেন মদিনা সুইটসের মালিক। আমি মনে করি আধা কেজিও যদি নেয় সে আমার শ্রদ্ধাভাজন কাস্টমার। ঘর ধুইছি, আগরবাতি দিয়েছি, গোলাপ পানি ছিঁড়েছি, এখন আমি বন্ধ করে চলে যাব। এবং আমার দোকানে আমি সাধারণত আমার রাত্রে কোনো স্টাফ থাকতে দেই না। কারখানা স্টাফ করা আলাদা, কারখানাও থাকতে দিই না। প্যারা যেখানে মাল তৈরি হয়, প্রোডাকশন হয়, সেখানে আমি থাকতে দিই না। আমার মনে বাজে, মানুষ তো আমরা, কত রকম শরীরের মধ্যে কত রকম সুবিধা থাকতে পারে। আমরা তো মানুষ, আমরা তো লোহা দিয়ে তৈরি হয় নাই।
তো ইয়ং পোলাপান হইতে পারে, তার জন্য আমি একটা টোটাল আগেও ঘুমানোর জায়গার মধ্যে আলাদা করে দিচ্ছি। আমার কারখানা আছে যেখানে প্রোডাকশন হবে এখানে কোনো না, এখানে আমার চুলা আছে, ইট আছে, সেখানেও আমার ডেইলি এইরকম সকালে আর রাত্রে সন্ধ্যাকালে আগরবাতিগুলো দিয়ে কাজ করি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।